আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এমবি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমি সেদিনই ভালোভাবে বাঁচতে পারবো যেদিন তোমার স্মৃতিগুলো ভুলতে পারবো। যে তোমাকে খুব ভালোবাসে তাকে ধোঁকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসলো? না পেলাম তোর মতন কাউকে, না পেলাম তোকে। যেন নিজে বুঝতে চায় না, শত চেষ্টা করেও তাকে বোঝানো যায় না। হাসতে সবাই পারে, তেমনি কাঁদতেও সবাই পারে। কাঁদিয়ে যে মানাতে পারে সে হচ্ছে সত্যিকারের বন্ধু, আর কাঁদিয়ে যে নিজে কেঁদে ফেলে সে হচ্ছে সত্যিকারের ভালোবাসা। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। আঘাত আপনাকে অনেক কিছু শিখিয়ে দেয়। বিশ্বাস যা কাছের মানুষই আগে ভাঙে। কখনো কারো প্রয়োজন ছিলাম না, সব সময় সবার প্রয়োজনই ছিলাম। যদি না পারিস রাখতে কথা, তবে কেন প্রমিস করিস অযথা? সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো দুজনে অনলাইনে, কিন্তু কেউ কাউকে মেসেজ করি না। কষ্ট কখনো কমে না, শুধু সহ্য করার অভ্যাস হয়ে যায়। বন্ধুত্ব মানে বছরের পর বছর চলে যাবে, চোখের অশ্রু শুকিয়ে যাবে, কিন্তু তোমার আমার বন্ধুত্ব কখনো শেষ হয়ে যাবে না। যে মিস করে একমাত্র সেই বোঝে যে মিস করার মুহূর্তটা ঠিক কতটা কষ্ট। পৃথিবীর কিছু কিছু মানুষ অসম্ভব কষ্ট পাওয়ার জন্যই জন্মায়। টাকা পয়সা কষ্ট নয়, মানসিক কষ্ট। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি হয়।